জিনা ইসলাম ধর্মে একটি মারাত্মক এবং ঘৃণিত অপরাধ। কিন্তু আপনি কি জানেন এমন 3 ধরনের মানুষ আছেন যারা জিনা করেও আল্লাহর কাছে নিষ্পাপ? হয়তো আপনি শুনে অবাক হচ্ছেন, তবে আজকের এই ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের আলোকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি তুলে ধরব। তাই অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এটি আপনার চিন্তা ভাবনা এবং জীবন দিতে পারে। প্রথম ব্যক্তি, তিনি সেই ব্যক্তি যিনি ভুলবশত বা অজান্তে জিনার মতো কাজ করে ফেলেছেন। যেমন কেউ যদি অন্ধকারে বা বিভ্রান্তিতে অন্য কাউকে নিজের স্ত্রী ভেবে জিনা করে ফেলেন, অথবা কোনো জটিল পরিস্থিতিতে এমন কিছু ঘটে যায়, তাহলে ইসলাম তার নিয়ত ও পরিস্থিতির বিচার করে ভুলের কারণে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। দ্বিতীয় ব্যক্তি, তিনি সেই নারী বা পুরুষ যিনি জোরপূর্বক ধর্ষণের শিকার হয়েছেন। ইসলাম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যদি কাউকে জোর করে এমন কোনো কাজে বাধ্য করা হয় তবে তার কোনো গুনাহ হয় না। সে একজন মজলুম, আর আল্লাহ মজলুমদের পাশে থাকেন। তৃতীয় ব্যক্তি, তিনি সেই মানুষ যিনি তওবা করে ফিরে এসেছেন। আগে ভুল করেছেন কিন্তু হৃদয় ভেঙে তওবা করেছেন, চোখের জলে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। কুরআনে আল্লাহ বলেন, যে তওবা করে, ঈমান আনে এবং সৎ কাজ করে, আমি তার সকল গুনাহ মাফ করে দিই। সূরা ফুরকান আয়াত ৭০। ইসলাম শুধুই শান্তির ধর্ম নয়, এটি দয়া, ক্ষমা এবং ফেরাত ধর্ম। আল্লাহ আমাদের সবাইকে হালাল পথেই জীবন কাটানোর তৌফিক দান করুন। আমিন।